এখন আমরা দেখব কিভাবে আমরা প্রোডাক্ট পারচেস করতে পারি এবং প্রোডাক্টের স্টক অ্যাড করতে পারি। এর আগে আমরা দেখছিলাম কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে যদি আমরা অল প্রোডাক্টসে যাই তাহলে দেখব এখানে সব প্রোডাক্টের স্টক জিরো। তো আমরা কিভাবে নতুন স্টক অ্যাড করতে পারি সেটাই দেখব। তো স্টক আমরা দুইভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে প্রোডাক্ট যখন আমরা তৈরি করব তখনই আমরা আমাদের যদি আগের প্রি স্টক থাকে তাহলে আমরা দেখা যাচ্ছে সেই স্টকটাকে এখানে অ্যাড করে দিতে পারবো, ওপেনিং স্টক। এবং পরবর্তীতে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা অবশ্যই পার্সেস থেকে অ্যাড করব। তাহলে আমাদের কি থাকবে, আমাদের পার্সেস হিস্ট্রিটা থাকবে, আমরা কোন সাপ্লায়ারের কাছ থেকে আমরা কত প্রোডাক্ট কিনতেছি, কত টাকা দিয়ে কিনতেছি, তাহলে প্রফিট লসের ক্যালকুলেশন ঠিকঠাকভাবে কাজ করবে। এবং এখানে আমরা স্টক অ্যাডজাস্টমেন্ট নিয়েও কাজ করতে পারবো, যে আমরা সরাসরি এখান থেকে স্টকটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমরা প্রথমে পার্সেসটা দেখি, এরপর আমরা স্টকে যাব। তো নতুন পার্সেসের জন্য এখানে নিউ পার্সেস অথবা এখানে নিউ পার্সেসে ক্লিক করলেই আমাদের নতুন পার্সেস স্টক অ্যাডের অপশন চলে আসবে। তো এখানে আমরা প্রথমে সাপ্লায়ার সিলেক্ট করব। তো আমি এখানে অ্যাপেল গ্যাজেট, এরপরে এখানে দেখা যাচ্ছে যে লোকেশন সিলেক্ট করলাম এবং এখানে চাইলে ডেট সিলেক্ট করা যাবে যে কোন ডেটে আমরা পার্সেস করতেছি, কোন রেফারেন্স নাম্বার যদি থাকে এবং নো। এরপর সেকেন্ড হচ্ছে এখানে আমরা আইটেম সিলেক্ট করব। দেখা যাচ্ছে আমরা এর আগে যে প্রোডাক্টটা তৈরি করছিলাম আমরা সেটার স্টক করব। সাপোজ আমরা 10টা বা আমরা দেখা যাচ্ছে যে 20টা এখানে স্টক কিনলাম। তো এখানে যখন আমরা এখানে কোয়ান্টিটি দিব তখনই আমাদের অটোমেটিক প্রোডাক্ট থেকে যে ইউনিট কস্টটা ছিল সেটা কিন্তু চলে আসবে। এবং এখানে চাইলে আমরা ভ্যাট অ্যাড করতে পারবো, ডিসকাউন্ট অ্যাড করতে পারবো। এবং এখানে যদি দেখা যাচ্ছে যে প্রাইস কম পড়ে তাহলে দেখা যাচ্ছে যে আমরা এইখানে যখন পারচেস করব তখন আমরা চাইলে প্রাইসটা কমও দিতে পারবো, তাহলে সেই হিসাবে ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমি এখানে আগের প্রাইসে রাখতেছি এবং এখানে ডিসকাউন্ট চাইলে দেখা যাচ্ছে যে হয়তো আমরা একবারে সব পেইড করতেছি, আমরা ডিসকাউন্ট পাচ্ছি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডিসকাউন্ট পার্সেন্টেজ দিলে অটোমেটিক ডিসকাউন্টটা ক্যালকুলেশন হয়ে যাবে। আর যদি এখানে আমি কিছুই না দিই, জিরো দিই, তাহলে এটা জিরো হবে। এরপর একসাথে যদি আমি আরো অনেক আইটেম কিনি তাহলে দেখা যাচ্ছে সেই আইটেমগুলোকেও আমি অ্যাড নিউ করে সবগুলাকে অ্যাড করতে পারবো। তো আমি আপাতত একটাই কিনতেছি দেখাই। তো এখানে আমি পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলাম না এবং এইখানে আমি টোটাল পেইড না করে আমি কিছু টাকা ডিউ রাখবো, যাতে আমি এখানে সাপ্লায়ার ডিউটা কিভাবে কাজ করে সেটাও যাতে দেখাইতে পারি। তো এখানে দেখা যাচ্ছে শিপিং কস্ট যদি আপনার থাকে তাহলে শিপিং কস্টটা এখানে আপনি এভাবে অ্যাড করতে পারবেন, তাহলে সেটাও মেইন প্রোডাক্টের সাথে অ্যাড হয়ে যাবে। সো এখানে দেখা যাচ্ছে যে আমি টোটাল দেখা যাচ্ছে এইটা দিচ্ছি, বাকি টাকা আমি এখানে দেখা যাচ্ছে ডিউ রাখতেছি। তো এখন দেখা যাচ্ছে আমি যদি সেভ পার্সেসে দিই তাহলে দেখা যাচ্ছে আমার পার্সেসটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে দেখা যাচ্ছে যে আমার ডিউ অ্যামাউন্ট কত থাকতেছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এখন যদি আমি অল পার্সেসে যাই তাহলে এখানে দেখতে পাবো টোটাল কত টাকা আমি পার্সেস করছি, কত টাকা পেড করছি, কত টাকা আমার ডিউ থাকতেছে এবং আইটেম পার্সেস কোয়ান্টিটি আমার কত থাকতেছে। এখানে আইটেম পার্সেস কোয়ান্টিটি কত থাকতেছে সেটাও আমি কিন্তু এখানে সহজেই দেখতে পাচ্ছি। এবং আমি যদি এখান থেকে প্রোডাক্টসে যাই তাহলে এখানে দেখতে পারবো যে আমার এই প্রোডাক্টটার কিন্তু কোয়ান্টিটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এখানে আমরা আরেকটা জরুরি জিনিস দেখবো, সেটা হচ্ছে আচ্ছা এখন যদি আমি এটা প্রিন্ট করতে চাই তাহলে আমার কিন্তু এই যে আমার ডিটেলস সহ এখানে প্রোডাক্ট কত কিনছি না কিনছি এটা সহ কিন্তু কত ডিউ থাকতেছে এটার উপরে কিন্তু আমার ইনভয়েসও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবারে আমি এখানে দেখাই যে সাপ্লায়ার ডিউ পেমেন্টসটা কিভাবে কাজ করবে। এখানে সাপ্লায়ার ডিউ পেমেন্টসে গেলে এখানে কিন্তু দেখতে পাবেন যে টোটাল ডিউ কত আছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে কিন্তু পে ডিউ বাটনটা চলে আসছে। এবং এখানে অল সাপ্লায়ার্সে যদি আপনি যান তাহলে এখানে দেখতে পাবেন টোটাল ডিউ কত আছে এটাও কিন্তু দেখা যাবে। এবং অ্যাডভান্স যদি আপনারা টাকা দেন তাহলে সেটাও কিন্তু এখানে থাকবে। এবং এখানে পার্সেস রিটার্নটা আছে, তো পার্সেস রিটার্নটাতে আমি পরে যাচ্ছি, আমি আগে ডিউটা যাই। সো এখানে পে ডিউয়ে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু অটোমেটিক পুরো অ্যামাউন্টটা চলে আসবে। সো আমি এখান থেকে অল্প কিছু টাকা দিচ্ছি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমি এই অ্যামাউন্টটা জমা দিচ্ছি এবং কত টাকা মানে ক্যাশে দিচ্ছি নাকি ব্যাংক ট্রান্সফার এটা একটা আমি পেমেন্ট মেথড সিলেক্ট করে রাখতে পারবো। প্লাস হচ্ছে এখানে আমি ডেটটাকে সেট করে দিতে পারবো যে কোন ডেটে আমি এটা নিই। আমি যদি এখানে রেকর্ড পেমেন্টে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে এবং এখানে দেখা যাচ্ছে যে আমার যে ডিউ অ্যামাউন্টটা আছে এটাও কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। এবং আমার পেমেন্ট হিস্টোরিতে গেলেও এখানে কিন্তু আমি টোটাল পেমেন্টগুলো সবগুলাই দেখতে পারবো যে টোটাল আমার কত টাকা পেমেন্ট করা হয়েছে। এবং এখানে সাপ্লায়ারে গেলেও দেখতে পারবেন যে এখানে যে অ্যামাউন্টটা এটাও কিন্তু চলে আসছে। এরপরে আপনারা দেখা যাচ্ছে পার্সেস রিটার্নটা কিভাবে কাজ করবে এটা আমি যদি একটু দেখাই। এখানে অল পার্সেসে আমি যখন যাব তখন দেখা যাচ্ছে হয়তো আমি এখানে টোটালে যদি আমি যাই তাহলে এখানে আমি হয়তো 20টা কোয়ান্টিটি কিনছি, কিন্তু আমার দেখা যাচ্ছে 5টা কোয়ান্টিটি আমার রিটার্ন দিতে হচ্ছে।
হয়তো কোনো সমস্যা অথবা যে কোনো কারণে। তো আমি এখানে অল লিস্ট থেকেও এইখানে আমি রিটার্ন আইটেম এখানে যাইতে পারবো, অথবা এখানে দেখা যাচ্ছে আমি যদি ডিটেলসে যাই তাহলেও এখানে রিটার্ন আইটেম এখানে ক্লিক করলে আমি রিটার্নের পেজে চলে যাব। তো এইখানে যাওয়ার পরে আমি কত কোয়ান্টিটি এখানে রিটার্ন করতেছি সেটা লিখতে হবে। আমি যদি এখানে 5 দিই তাহলে অটোমেটিক এই 5টা রিটার্ন করার জন্য আমার কত টাকা টোটাল ভ্যালু হচ্ছে, রিটার্ন ভ্যালু, সেটা কিন্তু চলে আসবে। এখন আমি যদি এখানে প্রসেস রিটার্নে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমার রিটার্নটা সাকসেস হয়ে যাবে এবং এখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটাও দেখাবে। এখন আমি যদি অল পারচেসে আসি তাহলে দেখা যাবে যে এইখানে আমার যে টোটাল ডিউ ছিল এটা থেকে কিন্তু সে টাকাটা মাইনাস হয়ে গেছে, এবং এইখানে আমি যদি অল ভিউয়ে যাই তাহলে কিন্তু এইখানেও কিন্তু দেখা যাবে যে আমার টোটাল মানে 20টা কেনা হয়েছিল, তার ভিতরে 5টা রিটার্ন করা হয়েছে, এবং এইখানে নিচেও কিন্তু হিস্টোরিটা অ্যাড হবে। এবং আমরা যদি এখন প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসে গেলেও আমরা দেখতে পারবো যে আমাদের 20টা কোয়ান্টিটি ছিল, এখানে এখন 15টা কোয়ান্টিটি আছে। তো আশা করি এখানে পারচেসের ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনারা যখন আপনার স্টক অ্যাড করবেন তখন অবশ্যই পারচেস থেকে অ্যাড করবেন, তাহলে আপনি যাদের কাছ থেকে মাল নিচ্ছেন সো তাদেরও একটা হিস্টোরি থাকতেছে, তাদের কাছে টোটাল কত টাকা ডিউ থাকতেছে, কত টাকা পেইড করা হয়েছে, এবং আপনারা কিন্তু এখানে সাপ্লায়ার ওয়াইজও এখানে দেখতে পারবেন যে কত টাকা ডিউ থাকতেছে। এবং এখানে পারচেস রিটার্নে গেলে আপনার কতগুলো প্রোডাক্ট রিটার্ন হচ্ছে সেটার কিন্তু একটা ফুল হিস্টোরি থাকবে, এবং এটাকে আপনি প্রিন্ট করেও রাখতে পারবেন যে আপনার রিটার্ন প্রোডাক্টের টোটাল ভ্যালু এবং এখানে ইনভয়েসটা কি ছিল।